আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। এবার টার্গেট তৃণমূল নাম, মোদী মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন সুদীপ। বেকার হলেই হবে না, এই যোগ্যতা ছাড়া মিলবে না বেকার ভাতা। জেনে নিন কারা পাবেন যুবশক্তির 3000। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে মানতে হবে কঠিন শর্ত, কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। হাবড়ায় বড় উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো 500রও বেশি দোকান। সব সরকারি কর্মচারীর বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার, তথ্য চেয়ে নবান্নের বড় পদক্ষেপ। 300 কোটির বেআইনি মাটি পাচার, এবার নিশানায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড থাকলেই মিলবে সরকারি সুবিধা, জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। জেনে নিন সময় ও নিয়মাবলী। মমতা কি সত্যিই হেরেছেন? অখিলেশের পর জোট সঙ্গীর বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। রাজ্যে কৃষক বন্ধুর জায়গায় পিএম কিষাণ চালু হওয়ার জোর জল্পনা। প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কাশির সিরাপ, দেশ জুড়ে বড় নিয়ম চালু করল কেন্দ্র। কয়লা বালির পর 300 কোটির মাটি চুরি, ক্ষমতা বদলাতেই কি চরম আইনি প্যাচে অভিষেক? পাহাড়ে এবার স্থায়ী সমাধান, জোড়া কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাসে ভুয়ো মহিলা যাত্রীর ভিড়, জিরো টিকিট কেলেঙ্কারিতে তোলপাড় এনবিএসটিসি। ভবানীপুর নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করলেন পিটিশন। মোদী শাহের নেতৃত্বে এনডিএতে কাজ করার বড় ঘোষণা বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। 1 লক্ষ টাকা দিলেও করবেন না, ঝাঁটা হাতে রাস্তায় নেমে সরাসরি বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। মমতার পাশে দাঁড়াতে ফের আগ্রহী হুমায়ুন, বললেন আমাকে সঙ্গে নিন। দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি, কিন্তু বিকেলে ধেয়ে আসছে আরও দুর্যোগ। আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার টার্গেট তৃণমূল নাম, মোদী মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন সুদীপ। আগামী 20 জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কি লোকসভার অন্দরে শুরু হবে তৃণমূল বনাম তৃণমূলের হাই ভোল্টেজ লড়াই? দিল্লির রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। আর এই চরম জল্পনার কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের অন্যতম প্রধান মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে বিক্ষুব্ধ সাংসদদের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহারের প্রসঙ্গ উঠলে অমিত শাহ নাকি স্পষ্ট জানান যে বাংলার মানুষ ইতিমধ্যেই জোড়াফুল প্রতীকের ওপর থেকে আস্থা হারিয়েছে, তাই প্রতীক নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে শক্তি নষ্ট না করে তৃণমূল নামের রাজনৈতিক ও আবেগগত গুরুত্বকে সামনে রাখা অনেক বেশি লাভজনক হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই পরামর্শ মেনেই আপাতত প্রতীকের প্রশ্নে সংঘাতে না গিয়ে দলীয় নামকে বড় হাতিয়ার করতে চাইছে বিদ্রোহী শিবির। সোমবার দিল্লিতে কার্যত সেই কৌশলেরই স্পষ্ট ইঙ্গিত দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 20 জুলাই সংসদ অধিবেশন শুরু হবে, তখন তৃণমূল কংগ্রেসের নামে একটি দল আসবে, আমাদেরও লোকসভায় দাঁড়িয়ে বলার থাকবে আমরাই আসল তৃণমূল কংগ্রেস। এবার সংসদে মাথা গোনা হোক। যদিও এই জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার প্রতিমন্ত্রী হওয়ার খবর সর্বৈব অসত্য এবং ভিত্তিহীন। একই সাথে এই নতুন পলিটিক্যাল সমীকরণ বা বিদ্রোহ তৈরির কৃতিত্ব তিনি একা নিজের কাঁধে নিতে চাননি, বরং উল্টে এক বিস্ফোরক দাবি করে তিনি বলেন, আমি এই জোটে 20তম সাংসদ হিসেবে স্বাক্ষর করেছে। মূলত কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে অগ্রণী ও প্রধান ভূমিকা নিয়েছেন। আগামী 21শে জুলাই তৃণমূলের ঐতিহাসিক শহীদ দিবসের ঠিক আগের দিন, অর্থাৎ 20 জুলাই শুরু হতে চলা বাদল অধিবেশনের আগে, তাই দেশীয় রাজনীতির নজর এখন একটাই প্রশ্নে, লোকসভার অন্দরে আসল তৃণমূল প্রমাণের এই শক্তি পরীক্ষায় শেষ হাসি কে হাসবে? বেকার হলেই হবে না, এই যোগ্যতা ছাড়া মিলবে না বেকার ভাতা। জেনে নিন কারা পাবেন যুবশক্তির 3000। রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প, যার অধীনে বেকার যুবক যুবতীদের মাসে 3000 পাওয়ার জন্য আবেদনকারীকে 21 থেকে 40 বছর বয়সী হতে হবে। এরই সঙ্গে এই কয়টি যোগ্যতা থাকলে মিলবে ভাতা। রাজ্যের সকল বেকার যুবক ও যুবতীদের জন্য চালু হতে চলেছে এই ভাতা। সদ্য এই ভাতা নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য।
এই কয়টি যোগ্যতা থাকলে মিলবে ভাতা। জানা গিয়েছে শুধু বেকার হলেই হবে না, যুবশক্তি পেতে হলে প্রয়োজন বাড়তি কিছু যোগ্যতা। সেই কয়টি যোগ্যতা না থাকলে কিছুতেই মিলবে না ভাতা। জেনে নিন কারা পাবেন এই ভাতা, কবে থেকে চালু হবে ভাতা। বিজেপির এই ভাতা পেতে হলে প্রথমত আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে, তেমনি আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। বর্তমানে কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে হবে না। তবে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। অনলাইন বা অফলাইনে করা যাবে আবেদন। আবেদনের পর সেই সকল নথি ভেরিফিকেশন হবে। তারপর আপনি যোগ্য হলে মিলবে মাসে 3,000 করে, তা না হলে পাবেন না ভাতা। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে মানতে হবে কঠিন শর্ত, করা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে বর্তমানে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পের ভাতার পরিমাণ যেমন দ্বিগুণ করা হয়েছে, তেমনি আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণের নিয়মে আনা হয়েছে ব্যাপক কড়াকড়ি। 15 থেকে 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে সরকারের পক্ষ থেকে বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে সব আবেদনকারী সরকারি নিয়মের তোয়াক্কা করবেন না, তারা এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে যেসব পরিবার সন্তানদের প্রয়োজনীয় টিকাকরণ করায়নি কিংবা সন্তানদের সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে পড়ান না, তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে না। সরকারের এই কঠোর অবস্থানের মূল কারণ হলো জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অপব্যবহার রোধ করা এবং নাগরিকদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি করা। এর সম্ভাব্য প্রভাব হিসেবে একদিকে যেমন প্রকৃত দুস্থ মহিলারা লাভবান হবেন, অন্যদিকে সরকারি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের দায়বদ্ধতা আরও বাড়বে। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী মূলত একক পরিবারই আবেদনের যোগ্য। তবে যৌথ পরিবারের জটিলতা কাটাতে নবান্ন সূত্রে জানা গেছে, যদি কোনো পরিবারের একাধিক বিবাহিত দম্পতি থাকেন এবং তাদের পৃথক রেশন ও আধার কার্ড থাকে, তবে তাদের আলাদা পরিবার হিসেবে গণ্য করা হবে। হাবড়ায় বড় উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো 500-র বেশি দোকান। রেল স্টেশন চত্বরকে জবরদখল মুক্ত করতে এবার বড়সড় অভিযানে নামল প্রশাসন। মঙ্গলবার হাবড়া রেল স্টেশন চত্বরে সরকারি নির্দেশ মেনে চালানো হলো এক ব্যাপক উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো 500-র বেশি অবৈধ দোকান ও ঘুমটি ঘর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু সেই সময়সীমা শেষ হতেই আজ ভোরে বুলডোজার নিয়ে পুলিশ ও প্রশাসনের বিশাল বাহিনী উপস্থিত হয়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। একে একে করে স্টেশন চত্বরে গড়ে ওঠা যাবতীয় অস্থায়ী দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও কান্নার রোল ওঠে। বহু ব্যবসায়ী দাবি করেছেন, দিনের পর দিন তারা এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। নোটিশ দেওয়া হলেও পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে হঠাৎ দোকান ভেঙে দেওয়ায় তাদের সামনে এখন ঘোর অনিশ্চয়তা। আমরা এখন কি খাবো কি, এই প্রশ্নই এখন উঠে আসছে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মুখে। প্রশাসনের আধিকারিকদের কথায়, স্টেশন চত্বরে অবৈধ নির্মাণের ফলে যাত্রীদের যাতায়াতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। স্টেশন চত্বরকে সুন্দর ও পরিকল্পিতভাবে করতে এই অভিযান আবশ্যিক ছিল। তবে ব্যবসায়ীদের অভিযোগ, নোটিশ পেলেও বিকল্প কোনো জায়গায় তাদের সরিয়ে দেওয়া হয়নি, যার ফলে পরিবার নিয়ে তারা এখন পথে বসলেন। এই উচ্ছেদ অভিযানের ফলে হাবড়া স্টেশন চত্বর এখন কার্যত ফাঁকা। স্টেশন চত্বরের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন অনেকে পথঘাট পরিষ্কার হওয়ার প্রশংসা করছেন, অন্যদিকে বহু পরিবার জীবিকা হারানোর বিষয় নিয়ে তৈরি হয়েছে তীব্র মানসিক বিতর্ক। সব সরকারি কর্মচারীর বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার, তথ্য চেয়ে নবান্নের বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকার অনুমোদিত ও নিয়ন্ত্রণাধীন পর্ষদের কর্মীদের আবাসনে এবার বাধ্যতামূলক বসতে চলেছে বিদ্যুৎ দপ্তরের স্মার্ট ইলেকট্রিক মিটার। এই মেগা পরিকল্পনা দ্রুত ও সফলভাবে বাস্তবায়িত করতে সমস্ত স্তরের সরকারি কর্মীদের একটি সুসংহত তথ্য ভাণ্ডার বা ডেটাবেস তৈরির প্রক্রিয়া শুরু করল নবান্ন। প্রশাসনের শীর্ষ মহলের মতে, বিদ্যুৎ সাশ্রয় করা এবং বিদ্যুৎ বণ্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে রাজ্য সরকার এই বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। তথ্য ভাণ্ডার হাতে আসা মাত্রই রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর মূল কাজ পুরোদমে শুরু হয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। ইতিমধ্যেই এই চিঠির প্রতিলিপি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার হিউম্যান রিসোর্স ও ডিস্ট্রিবিউশন বিভাগের ডিরেক্টরদের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের আত্মসহায়ককেও অবগতির জন্য পাঠানো হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারি কর্মীদের অন্দরে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষাকর্মীদের বাড়িতে ইলেকট্রিক স্মার্ট মিটার বসানোর দ্বিতীয় ধাপ এগুলো।
সব মহল থেকে তীব্র প্রতিবাদ হওয়া সত্ত্বেও সরকার এক প্রকার বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এই জোরপূর্বক মিটার বসানো বন্ধ করবই। 300 কোটির বেআইনি মাটি পাচার, এবার নিশানায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা নিয়োগ এবং ত্রিপল দুর্নীতির পর এবার 300 কোটি টাকার বেআইনি মাটি পাচার চক্রে নাম জড়ালো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেআইনিভাবে মাটি কেটে বিক্রির গুরুতর অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। অতীতে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি ওই বিজেপি নেতার। এবার থানায় অভিযোগ জানানোর পাশাপাশি প্রমাণস্বরূপ বেশ কিছু স্যাটেলাইট ছবিও তুলে ধরা হয়েছে, যেখানে বেআইনি মাটি কাটার স্পষ্ট চিত্র ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে চলা এই যথেচ্ছ মাটি কাটার ফলে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক ভূমিক্ষয়ের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনজীবন চরম হুমকির মুখে পড়েছে। ধারাবাহিক ও দুর্নীতি ও পরিবেশ ধ্বংসের অভিযোগগুলি স্থানীয় রাজনীতি ও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। আধার কার্ড থাকলেই মিলবে সরকারি সুবিধা, জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। জেনে নিন সময় ও নিয়মাবলী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ অভিযোগে আয়োজিত জনকল্যাণ শিবির ঘিরে সাধারণ মানুষের উৎসাহ এখন তুঙ্গে। পরিষেবা প্রদানে স্বচ্ছতা ও গতি আনতে আয়োজিত এই বিশেষ শিবিরটি গত 15 জুন থেকে শুরু হয়েছে এবং 17 জুন পর্যন্ত চলবে। শিবিরের সময় ও নিয়ম: প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই শিবির খোলা থাকছে। শিবিরে পরিষেবা পাওয়ার প্রাথমিক শর্ত হল আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন। এরপরেই আপনার প্রয়োজনীয় প্রকল্পের কাউন্টারে গিয়ে আবেদন করতে পারবেন। আধার এনরোলমেন্ট, আধার সিডিং এবং ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা। অন্নপূর্ণা যোজনা, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। পড়া থেকে শুরু করে মহিলা, কৃষক সকলের জন্য এখানে সহায়তাকারী উপস্থিত রয়েছেন। বুধবারই শিবিরের শেষ দিন, তাই যারা এখনও তাদের নাম নথিভুক্ত করেননি তাদের দ্রুত নিকটবর্তী শিবিরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি, কিন্তু বিকেলে ধেয়ে আসছে আরও দুর্যোগ। আবহাওয়ার খবর: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে দুপুরে বৃষ্টি নামার কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও বর্ষা বঙ্গে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাবে ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। হাওয়া অফিস সূত্রে খবর, দেশের অধিকাংশ স্থানে মেঘের অনুপস্থিতি বর্ষার সময় অস্বাভাবিক। যদিও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বর্ষার স্বাভাবিক সক্রিয়তা এখনও অনুপস্থিত। আজ দুপুরে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের কারণে পুরোপুরি স্বস্তি মেলেনি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেলের দিকে পরিস্থিতি আরও বদলাতে পারে। বিশেষত পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার কিছু অংশে বিকেলে 40 থেকে 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির দাপট দেখা যেতে পারে। এছাড়া নদিয়া এবং মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সুপার এল নিনোর প্রভাবে এবছর বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।